সেখানে ভাই চমক দিছে বাংলাদেশ। মানে এত চমক দিছে, শুনলে অবাক হয়ে যাবেন। মানে অসাধারণ চমক দিছে বাংলাদেশ। চমকে বাংলাদেশ একদম ভরপুর ভাই। সেখানে আমাদের ওপেনিং দুজন দাস, সৌম্য সরকার। সৌম্য সরকার 0 রানে আউট, 6 রানে আউট লিটন দাস। এখানে এত চমক খেলাটা হচ্ছে ভাই। মানে প্রবাসী যারা মানে কষ্টের টাকায় টিকিট কিনে খেলা দেখতেছে ভাই, তাদের ভাই বেহাল অবস্থা। তারা মানে দেখে হতাশ, মানে হতাশ পরিণত হয় ক্রিকেট প্রেমীরা। মানে এমন একটা হতাশটা সামনে এসে দাঁড়াইছে ভাই, দেখলো অবাক। মানে কি হচ্ছে এটা, কি হচ্ছে? খেলাটা যে এত চমক দেখাবে এখানে, সবাই কিন্তু একদমই, সবাই কিন্তু রানবিহীন বাংলাদেশ পড়ে যাচ্ছে, যেখানে কেউ দাঁড়াইতে পারতেছে না। সেখানে আমাদের আরেকটা চমক, আমি এটা রিয়েলি একটা চমক দেখালেন মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু একটা ব্যথা পাইছে হাতে, তারপরও সে যে রান করেছেন, নট আউট ছিলেন এবং 50 করতে পারে নাই। তার যে দুর্দান্ত ব্যাটিং বা তার যে ছয় মারার স্টাইল, বয়স হয়ে গেছে, তাকে অবসরে পাঠানোর জন্য সবাই ব্যস্ত। তাকে উম, তাকে কিভাবে বাদ দেওয়া যাবে দল থেকে, সেটা নিয়ে সবাই ব্যস্ত ছিলেন। আর সেই মান সম্মান বাঁচালেন বাংলাদেশ। এমন একটা পরিস্থিতি, সেই ফিনিশার দিচ্ছেন যে, যেটা আসলে বলার ভাষা। আমি আজকে মনে করছিলাম যে বাংলাদেশ টিম একটা ভালো পারফরমেন্স করবে, হারে মানুষ হারার একটা ইয়ে থাকে, যেখানে সবাই আসে আর যায়। মাহমুদুল্লাহ রিয়াদ আইকন প্লেয়ার, আইকন। আপনি ওনাকে দেখলে আসলে, ওনার আসলে যে কনফিডেন্স লেভেল বা তার যে ইয়া, সে সবসময় ভালো খেলে আলহামদুলিল্লাহ। তার খেলার উপর আসলে আত্মবিশ্বাস। সে আমাদের যারা এখন বয়স্ক আছেন, তারাই কিন্তু দলটাকে একটু মানে মান সম্মান থেকে বাঁচাইয়া রাখতেছে, এটা বলতে হবে। আমাদের ক্রিকেটটা বলতেছে যে ভাই, এখানে দেখেন, তারা আগের দিনও এটা, তারা তো প্রস্তুতি ম্যাচ খেলবে, এখানে তাদের অত হতাশ হওয়ার কিছু নাই, তাদের হতাশার কোনো চিহ্নই নাই। তারা হতাশ হবে কেন? এটা তো প্রস্তুতি ম্যাচ খেলবে ভাই। এটা হারলেই কি না হারলেই কি, এটা কোনো কথা? হারলে বাংলাদেশ কি হবে? হারলে কোনো কোনো সমস্যাও আছে বাংলাদেশে? বাংলাদেশ টিম হারলে কি সমস্যা ভাই? হারলে ওদের জন্য কোনো ব্যাপারই না। এটা আসলে ওদের জায়গা থেকে ঠিক আছে বলবো। মানে তারপরও ওরা সেদিন গিয়া সাকিবুল বাসায় গিয়ে খেয়ে আসছে বলে আসলে এটা সবাই আনন্দ ফুর্তি করে খেলতে নামছে। সেজন্য তো ভালো খেলার কথা, সেখানে খারাপ খেলতেছে। যেখানে যে বেলকি দেখাচ্ছে সবচেয়ে মাহমুদুল্লাহ রিয়াদ। ওনার উনি আছে বলেই তো আমার মনে হচ্ছে টিমটা বা এখন যারা বলতে পারেন যে সবাই তো খারাপ খেলে, আরে ভাই আরো দল আছে না? যেই দেশের যেই দল উঠে আসছে দেশে, ওগুলো তো এত ভালো খেলে এইটা শিখলো। মানে রান করা শিখলো না, এখনো ব্যাট ধরতে পারতেছে না। এরকম একটা ব্যাটের যে রান আসতেছে না, আর ভাই কবে রান আসবে? আর রানটা আমরা কখন করবেন ব্যাটে? আরে সামান্য তো 20 রানও তো করবেন। একটা প্লেয়ার যদি 20 রান না করতে পারেন, আমরা টপ টপে যারা আছেন তারা যদি 20 রান না করতে পারেন, এবং তাদের কি খেলতে কি কি জন্য নেওয়া হয়েছে ভাই? একটা 20টা রান যদি আপনি না করতে পারেন, একদিন, 2 দিন, 3 দিন, এক কথায় আপনি সব সময় যদি একটা ডাব্বা মারতে যান, সব সময় আপনি জিরো জিরো জিরো, শূন্য শূন্য, মানে জিরো জিরো, আপনি সবসময় যদি একই হয়, তাহলে আপনার কি জন্য রাখা হয়েছে দলে? এটাই আমি বুঝতেছি না ভাই। দেখলে আমি হতাশ, নিজেই হতাশ হয়ে যাচ্ছি। কি বলবো আসলে, হতাশ হইতে না বলছে আমাদের অধিনায়ক শান্ত ভাই। শান্ত ভাইকে, ভাই আপনি অনেক ভালো, আপনি বলতেছি না কিছু, তবে আপনি অনেক সেই অসাধারণ খেলতেছেন। তবে আপনি এগিয়ে যান ভাই, আপনার দ্বারা কিছু হবে, আপনি পারবেন ভাই, আপনি পারবেন, এটা বিশ্বাস আছে আমার। আপনি পারবেন, আপনি 1 নাম্বার অধিনায়ক এখন বাংলাদেশে, আপনি পারবেন, আপনার দ্বারা কিছু হবে। এরকম, ও ভাইয়া ভুল বলে ফেলছি না? ভুল বলছি? আরে হ্যাঁ বা, ভুল বলছেন ভাই, ভুল বলছেন। তার দ্বারা কিছু হবে না, এটা ভুল। মানুষ এটা আসলে এই লজিকটা ভুল। কিছু হবে, সে হারতে, সেটাও তো একটা কিছু হওয়া। এটা কিছু হওয়া না? এটা দিয়ে মানুষ কিছু করতে পারবে না। আপনি বাংলাদেশ টিম পারে সব কিছু করতে পারবে, তারা এগিয়ে যাবে ভাই। আমরা একটু ধৈর্য ধরেন, যারা দর্শক আছেন, যারা আছেন, তাদেরকে বলবো একটু ওয়েট করেন ভাই। তারা কাপ নিয়ে চলে না, এই বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস রাখেন। আমাদের অধিনায়ক বলছে, আপনারা হতাশ হয়েন না, তবে এত আশা করিয়েন না, কম আশা করেন, পারবেন। ভালো কিছু ভালো কিছু আমরা এনে দিব, হবে, ভালো হবে। আমরা সেমিফাইনাল তো খেলবো। আর আমাদের তো আশাফুল যারা যারা আছেন, উনি ফাইনাল খেলতেই পারবে না, এবং পাকিস্তানও না। তাইলে আমরা কোথায়? হতাশটা আমাদের কোথায় ভাই? জায়গা থেকে আমরা বলতেছি, মানুষ যাই করুক,
মানে যাই করে বাংলাদেশ হারার জন্য প্রস্তুত। আরে ভাই, এনে আমরা হারলেই কি সমস্যা? হারলে তো কোনো সমস্যা নাই, সমস্যা হচ্ছে না, আমাদের সবই ঠিক আছে আমাদের, হারলে কি সমস্যা? আপনারা একটু কষ্ট পাচ্ছেন ভাই, আমার দর্শকরা কষ্ট পাচ্ছেন, যারা পাচ্ছেন, কষ্ট পায়েন না, কষ্ট পাওয়ার কিছু নাই। এখানে বাংলা হারবে জিতবে আপনারা কিছু করার নাই। এখানে আপনারা শুধু দেখতে থাকেন, লাস্ট পর্যন্ত দেখতে থাকেন, পরের যে অংশটা আপনারা দেখতে পাবেন সেটাই আপনাদেরকে জানাবো। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।